বর্তমান আমাদের সমাজে স্কুলে যে সমস্ত পাঠ্যপুস্তকে যে সমস্ত ইতিহাসগুলো পড়ানো হচ্ছে, মনে রাখবেন অধিকাংশ ইতিহাস ভুল পড়ানো হচ্ছে, ভুল ইতিহাস পড়ানো হচ্ছে জাতিকে। কেমন ভাবে বুঝবেন? ক্লাস 5 থেকে নিয়ে শুরু করে 11-12 পর্যন্ত কম করে 5টা কি 7টা ইতিহাসের কিতাব পড়ানো হয়, পুস্তক পড়ানো হয়। ওই 5-7টা কিতাবের মধ্যে, ওই 5-7টা ইতিহাসের পুস্তকের মধ্যে আপনি 5-7 জন মুসলিম যোদ্ধা, মুসলিম বীরের নাম আপনি খুঁজে পাবেন না। অথচ প্রত্যেকটা সেক্টরে এরা বেশি প্রাণ দিয়েছিল, এরা বেশি রক্ত ঝরিয়েছিল। ইতিহাসের পাতা বলছে, পাঠ্যপুস্তকের ইতিহাসের পাতায় লেখা আছে যে এই দেশকে স্বাধীন করার জন্য যিনি সর্বপ্রথম ফাঁসির করে নিজের গলায় পড়েছিলেন তিনি ছিলেন ক্ষুদিরাম বসু। আমাদের কোনো আপত্তি নেই, আমরা শ্রদ্ধা করি, কিন্তু মনে রাখবেন সঠিক ইতিহাস হলো দেশের স্বাধীনতার জন্য যিনি সর্বপ্রথম ফাঁসির দড়ি নিজের গলায় পরিয়ে নিয়েছিলেন তিনি ছিলেন একজন হাফেজ কোরআন, হাফেজ গোলাম মাসুদ। মনে রাখবেন, যখন একজন ছেলে যখন সেই ওই বইয়ের পাঠ্যপুস্তকে দেখছে যে ভারতবর্ষ স্বাধীন করেছে ক্ষুদিরাম বসু, ভারতবর্ষ স্বাধীন করেছে পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতবর্ষ স্বাধীন করেছে মহাত্মা গান্ধীজি, ভারতবর্ষ স্বাধীন করেছে বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, এক ধর্মের সমস্ত মানুষদের নাম সেখানে উল্লেখ করা হয়েছে যে এরা ভারতবর্ষ স্বাধীন করেছে। একজন হিন্দু মানুষ যখন এই সমস্ত ইতিহাস যখন পড়ে আসছে, সে তো তখন আওয়াজ তুলে বলবে যে এই ভারতবর্ষ আমাদের হিন্দুদের দেশ, মুসলমানদের দেশ নয়। কেন? ইতিহাসে কোনো মুসলমানের নাম তো খুঁজে পাচ্ছি না। তাহলে মুসলমানরা এই দেশের জন্য কিছুই করেনি। মনে রাখবেন, মুসলমানদের বীর যোদ্ধাদের ইতিহাসকে চেপে রাখা হয়েছে। যদি ইতিহাসের পাতায় এমন থাকতো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য সন্তান হলেন গান্ধীজি, ওই গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষের স্বাধীনতার সূর্য সন্তান ছিলেন নেতাজি সুভাষ, আর নেতাজি সুভাষের রাজনৈতিক গুরু ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। এইরকম ভাবে ভারতবর্ষের পাঠ্যপুস্তকে যদি সঠিক ইতিহাস তুলে ধরা হতো, হিন্দু ভাইরা যখন এ সমস্ত ইতিহাস পড়তো তখন তারা আওয়াজ তুলে বলতো এ দেশ শুধু আমাদের দেশ নয়, এ দেশ শুধু মুসলমানদের দেশ নয়, এ দেশ হলো সবার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ। এখানে সমস্ত ধর্মের মানুষ নিরাপত্তার সাথে শান্তির সঙ্গে বসবাস করতে পারবে, এ আওয়াজ তাহলে সে তুলত। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে সঠিক ইতিহাস পড়বেন, সঠিক ইতিহাস পড়ুন, সঠিক ইতিহাস মানুষের কাছে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।